হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে ট্রু সোলমেটের 8টি স্টেজ কি থাকে, এবং তুমি এরপর বুঝতে পেরে যাবে যে তুমি কার সঙ্গে ডিল করছো এবং কত নম্বর স্টেজে তুমি রয়েছো। ঠিক আছে। আর এই যে সোলমেট কারা হয়, এরা অবশ্যই পাস্ট লাইফ থেকে আসে। একই গ্রুপের একই ক্যাটাগরির হচ্ছে সোলেরা কিন্তু সোলমেট হয়, যার সঙ্গে তোমার চিন্তা ভাবনা, একটা আন্তরিকভাবে একটা কানেকশান বা হচ্ছে জীবনযাত্রা প্রায় তোমরা একই রকম টাইপের তোমার মনে হবে। এদেরকেই সোলমেট বলা হয়। এবং এই সোলমেটের 8টি স্টেজ রয়েছে। যে স্টেজগুলো আমি বলবো সেখানে তুমি বুঝতে পেরে যাবে তুমি কত নম্বর স্টেজে রয়েছো এবং সেই অনুযায়ী তোমার কি করা উচিত বা কোনো খামতি রয়েছে কিনা সেগুলোর উপর কাজ করা। ঠিক আছে, এবার জেনে নেওয়া যাক যে 8টি স্টেজ কি রয়েছে। নাম্বার 1 স্টেজ হচ্ছে লং লাইফ। যখন তুমি এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক শুরু করবে তার আগে তোমার মন থেকে একটা ক্লিয়ার হয়ে যাবে যে এই ব্যক্তির সঙ্গে আমি লং লাইফ থাকতে পারবো, লং টাইম জুড়ে থাকতে পারবো, বা ওই ব্যক্তিরও কিন্তু সেই মানসিকতা থাকবে যে যে কোনো উপায়ে এই সম্পর্ককে লং টাইম জুড়ে রাখার বা লাইফ টাইম জুড়ে রাখার একটা কিন্তু মানসিকতা যেমন তোমার, তেমনি ওই সামনের মানুষটারও একই রকম। এবং তোমার মনে হবে যে এই ব্যক্তিকে আমি পূর্ব থেকে জানি, কারণ এটা পাস্ট লাইফ থেকে কানেকশান। তার জন্যে তোমার একটা সেই আন্তরিকতা ফিল হতে থাকবে এই ব্যক্তির সঙ্গে। নাম্বার 2 স্টেজ হচ্ছে কমফোর্টেবল। যখন সম্পর্ক তোমাদের জুড়িয়ে যাবে, ওই ব্যক্তির সঙ্গে কথা বলা, ঘোরাফেরা, যা কিছু একটা তোমার কমফোর্টেবল ফিল হবে, যে কোনো রকমভাবে দ্বিধা থাকবে না কিছু বলার ক্ষেত্রে হোক বা হচ্ছে তার সঙ্গে সময় কাটানো। ভেতর থেকে তুমি ড্রেনও ফিল করবে না যে এই ব্যক্তির সঙ্গে কথা বলার ফলে আমার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছ, উইক হয়ে যাচ্ছ, এরকম কিছু ফিল হবে না। তোমার কমফোর্টেবল ফিল হবে, তুমি অনায়াসে সব কিছু কিন্তু বলে দিতে পারবে ওই ব্যক্তিকে। নাম্বার 3 স্টেজ হচ্ছে নো ডাউট। এই ব্যক্তি যদি তোমার সঙ্গে একদিন কথা নাও বলে, তোমার কখনোই এই মানসিকতা তৈরি হবে না যে ওই ব্যক্তি কিছু হয়তো লুকোচ্ছে বা অন্য কারোর সঙ্গে সম্পর্কে চলে গিয়েছে বা তোমাকে ধোঁকা দিচ্ছে। কারণ এতটা পরিমাণের তোমার একটা ভরসাই ব্যক্তির প্রতি থাকবে বা ওই ব্যক্তি তোমাকে এতটা ভরসা দেবে যে তুমি কখনোই তোমার মধ্যে ওই ইনসিকিওর ভাব একটা আসবে না, এবং হচ্ছে কোনো রকম ডাউট থাকবে না যে এই ব্যক্তি তোমাকে কোনো দিন ছেড়ে চলে যেতে পারে বা হচ্ছে ব্যক্তি কোনো দিন ধোঁকা দিতে পারে, এরকম মনে হবে না। কারণ তোমার মনে হবে যে ওই ব্যক্তি তোমারই যেন প্রতিবিম্ব কেউ একটা। তো এতটা পরিমাণে ওই ব্যক্তির প্রতি তোমার একটা কানেকশান ফিল হতে থাকবে, এবং হয়তো ওই ব্যক্তি যদি কিছু ভুলও করে তোমার এতটা বিশ্বাস ভরসা থাকবে যে কোনোভাবে ব্যক্তির প্রতি তোমার খারাপ মানসিকতা তৈরি হবে না, কোনো রকম ডাউট থাকবে না এই সম্পর্ক নিয়ে এবং ওই ব্যক্তিকে নিয়ে। নাম্বার 4 স্টেজ হচ্ছে কনফিডেন্ট। এই সম্পর্কে আসার পর তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে। মানে ধরে নাও যে হয়তো তোমার কিছু কাজের ক্ষেত্রে হোক, তোমার কেরিয়ারের ক্ষেত্রে হোক, কি হচ্ছে মানুষজনের কাছে, তোমার ফ্রেন্ডদের, ফ্যামিলির কাছে একটা তোমার আত্মবিশ্বাস থাকবে যে এই সম্পর্কের বা এই মানুষটা আমার জীবনে সারা জীবন থাকবে। একটা কোনো কেরিয়ারের ক্ষেত্রে ব্যক্তি সবসময়ের জন্য তোমার পাশে থাকবে এবং সবসময়ের জন্য তোমার মনে হবে মানুষটিকে নিয়ে যেই ব্যক্তি আমার, তো আমারই থাকবে। এই যে একটা কনফিডেন্স তোমার ভেতর থেকে অটোমেটিক তৈরি হবে, কারণ হচ্ছে সেম ক্যাটাগরির সোল হওয়ার জন্য যে বিষয়টি তার মাইন্ডে চলছে, তার সোল যেভাবে তোমাকে এনার্জি এত পরিমাণে তোমাকে সেন্ড করে এবং তুমিও ওই ব্যক্তিকে সেন্ড করো, যার ফলে এনার্জেটিক্যালিভাবে তোমার দুজনের মধ্যে একটা স্ট্রং একটা বন্ড তৈরি হয়ে যায়, যার ফলে তোমার কনফিডেন্স ওই জায়গা থেকে আসে, ওই সামনের ব্যক্তিটির সোল থেকে, যার ফলে তোমার ভেতরে এতটা এনার্জেটিকভাবে তোমাকে ফিল করাবে। তুমি যখন সোলমেটের সঙ্গে রিলেশনশিপে থাকবে অবশ্যই তোমার ভেতরে একটা আলাদা রকম খুশি বা আলাদা রকম একটা মনে হবে যে কিছু তো আমার মধ্যে হয়ে গেছে, যার জন্যে তুমি সব কিছুই করছো, অনায়াসে করছো, একটা সাপোর্ট কেউ রয়েছে তোমার পাশে, এরকম মনে হবে। একটা কনফিডেন্স থাকবে লাইফ নিয়ে, দীর্ঘ জীবন বাঁচার একটা ইচ্ছে তোমার তৈরি হবে সোলমেট রিলেশনশিপে।
নাম্বার 5 হচ্ছে মিটিং। সম্পর্কে মিটিংয়ের কোনো এখানে ভ্যালু থাকে না, মানে এতটা তোমাদের মধ্যে কানেকশান থাকবে যে মিটিং করতেই হবে এরকম কোনো চাপ নেই। মাসের পর মাস, বছরের পর বছর দেখা না হলে, লং ডিস্ট্যান্সের সম্পর্ক থাকলেও তোমার মনে হবে না যে ব্যক্তি লং ডিস্টেন্সে রয়েছে। সবসময় তোমার মনে হবে যে পাশে রয়েছে। না মিটিংয়ে, না ইন্টিমেসি, কোনো কিছুতে কোনো রকম বাউন্ডারি নেই, বা হচ্ছে কোনো কিছুর জন্য কোনো রুল থাকে না। এবং যখন মিটিং হবে তখন মনে হবে যে একটা আলাদা রকম রোমান্স, কিউটনেস, একটা যেন প্রেম যে একটা বিষয় সেটা তুমি ফিল করতে পারবে। এবং হচ্ছে এই ব্যক্তির সঙ্গে যে তোমার মিটিং যখন হবে, তোমার মধ্যে একটা চেঞ্জ আসবে। প্রত্যেকবারে যতবার মিটিং হবে ততবারই চেঞ্জ হয়, পজিটিভ না হয় নেগেটিভ। ঠিক আছে, বেশিরভাগটাই কিন্তু এমন একটা বদল আসবে কিছু, বা চিন্তা ভাবনা বদলে যাবে, কিছু শিখবে, জানবে, এবং এই রকম একটা ঘরের মতো মনে হবে এই ব্যক্তিকে। নাম্বার 6, লাভ স্টোরি। এই সোলমেটে যে লাভ স্টোরি হয় সেটি সিনেমার মতো, যে নায়ক নায়িকা এলো এবং তাদের মিট হলো, হয়তো কোনো তৃতীয় পক্ষ এলো কিন্তু তার সঙ্গে ফাইট হলো, কি ফ্যামিলির কোনো ইস্যু, বাস স্টোরি কমপ্লিট। কিন্তু যেগুলো কার্মিকের সঙ্গে কিংবা টুইন ফ্লেমে, সেই স্টোরির কোনো শেষ থাকে না। বাট সোলমেট কানেকশানের স্টোরি খুব বেশি লং হয় না, এবং হচ্ছে স্টোরি কিন্তু খুব বেশি জটিল হয় না। আর হচ্ছে এই সম্পর্কে তোমার পাস্ট লাইফের স্টোরি, যে হয়তো তুমি কোনো রিলেশনশিপে ছিলে, বা তোমার এমনকি তুমি যে ড্রিমও দেখো সেটাও পর্যন্ত এই ব্যক্তিকে শেয়ার করে দেবে। মানে A to Z তোমার কাছে কিছু রাখার মনে হবে না, এবং তোমার এতটা পরিমাণ এই ব্যক্তির সঙ্গে থাকবে। কিছু একটা স্টোরি একটা হয় যে স্টোরি সিনেমার মতো, যেখানে প্রেম, রোমান্স সব কিছুই থাকে, সেখানে পেন কম থাকে। মানে সোলমেট স্টোরিতে অ্যাকচুয়ালি পেন কম হয়। এবং দেখো, সব সমস্যা, মানে সব সম্পর্কে সমস্যা থাকে, কিন্তু সোলমেট কানেকশানের সমস্যা অনেকটা কম হয়। দুজনে একই রকম ক্যাটাগরির হওয়ার জন্য সমস্যার সঙ্গে ফাইট করে এক থাকার সবসময় যেন ভেতর থেকে একটা তাগিদ থাকে, তার জন্যে এই সম্পর্কের সমস্যা কিন্তু অনেক কম হয়। এবার যে নাম্বার 7 স্টেজ হচ্ছে ওপেন আপ। তুমি সবসময়ের জন্য ব্যক্তির কাছে একটা ওপেন আপ হয়ে থাকবে, যেহেতু কমফোর্টেবল ফিল হয় এবং সেখানে ওপেন আপ হয়ে যাবে। মানে একদম শেষের দিকে স্টেজ নাম্বার 7, তখন কিন্তু একটা তুমি পুরোপুরি ওপেন হয়ে যাওয়া। এই সময়গুলোতে কিন্তু সবথেকে বেশি প্রবলেম হয় যে ইজি হয়ে যায় রিলেশনশিপ। মানে কি হয়, এত সময় পর্যন্ত সব কিছু ঠিক ছিল, এই নাম্বার যখন 7-এ এসে অনেক সোলমেটের কিন্তু সম্পর্ক ব্রেক হয়ে যায় এই নাম্বার 7-8 স্টেজে। কারণ অনেক সময় কি হয়, এখানে এত কমফোর্টেবল ওপেন আপ হয়ে যায়, কিছু জন কিন্তু এই সম্পর্ককে ইজি নিয়ে নেয়। তখন ভাবে যে এর থেকে বেটার কিছু আমার লাইফে আসবে। তখন হয় কার্মিক, না হয় কোনো না কোনো হয়তো তারা সোলমেট, আদার্স কোনো হয়তো সোলমেটের সঙ্গে কানেকশান সে জুড়ে নেয়, যার ফলে সম্পর্ক ব্রেক সব থেকে বেশি 7 স্টেজে এসে ব্রেক হয়ে যায়, পুরোপুরি ওপেন আপ হয়ে যায়। একে অপরের কিছুই বাকি থাকে না জানার, আর ওই সামনের মানুষটারও কিছু বাকি থাকে না জানার, যার ফলে এই স্টেজে সব থেকে বেশি সোলমেটের ব্রেক হয়ে যায়। তো এই স্টেজ কিন্তু পার করে গেলে আর বাকি স্টেজগুলো কিন্তু পার হয়ে যায়। এই ওপেন আপ স্টেজে কিন্তু সমস্যা তৈরি হয়, যার ফলে অনেকের 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের সম্পর্ক ভেঙে যায়। সেগুলো কিন্তু সোলমেট, বেশিরভাগ সোলমেটের কানেকশান এইরকমভাবে থাকে, একটা ব্যালেন্সের সম্পর্ক খুব সুন্দরভাবে বছরের পর বছর তারা পার করে গেছে, বুঝতে পারেনি। কিন্তু এই ওপেন আপ স্টেজে এসেই বেশিরভাগ সম্পর্ক ব্রেক হয়ে যায় সোলমেটের সঙ্গে। এবার দেখো, সব কিছু একটা কি বলো তো ফ্রেন্ড, যে ডেস্টিনি অনুযায়ী হয়, কার সাথে কে লং টাইম থাকবে এগুলো তো পুরো ডেস্টিনি। তবে কিন্তু বেশিরভাগ এই ওপেন আপ স্টেজে কিন্তু ব্রেক হয়ে যায় সম্পর্ক। এই স্টেজে পুরোপুরিভাবে একে অপরকে জানো, যে কখনই ঘুম থেকে উঠেছে, কখন এই ব্যক্তি খাচ্ছে, কোথায় যাচ্ছে, তুমি না কমিউনিকেশান করেও তুমি জানতে পেরে যাবে যে ব্যক্তি কী করছে। এতটা পরিমাণ কানেকশান স্ট্রং হয়ে যায়, আর সেই সময় ব্রেকটি চলে আসে। এবং নাম্বার 8 স্টেজ হচ্ছে পারপাস। এবং
যখনই উভয়ের মধ্যে একটা তাগিদ থাকে, কারণ দুজনের মেন্টালিটি যেহেতু প্রায় একই রকম, তার জন্যে কিন্তু একটা তাগিদ থাকে যে কিছু করার, একে অপরের কেরিয়ারে, যে হয়তো একই কোনো হয়তো ক্যাটাগরির তার দুজনের কেরিয়ার হতে পারে বা ভিন্নও হতে পারে। এখানে কোনো নেই যে সে হয়তো টিচার হলো মানেই যে আরেকজন টিচার হবে, এরকম কোনো কথা নেই। ভিন্নও হতে পারে, তবে একে অপরের পারপাসে প্রচুর পরিমাণে অবদান থাকবে, যেটা হয়তো কার্মিক কিংবা টুইন ফ্লেম জার্নিতে থাকে না। যখন আবেগন হয়ে যায় তখন হয়, বাট সোলমেটের কিন্তু একে অপরের কেরিয়ারে প্রচুর অবদান থাকবে, যেটা সম্পর্ক ভেঙে গেলেও এটা থেকে যাবে। তো এখানে আরও ক্লিয়ার হয়ে যাবে তুমি যে তুমি কোন কানেকশানে রয়েছ। কারণ নাম্বার 8 স্টেজে পারপাসের ভূমিকা সবসময়ের জন্য, কারণ সে চাইবে কেরিয়ারে কিছু গ্রোথ করা এবং তোমাকেও মোটিভেট করবে যে তুমিও কেরিয়ারে কিছু করো। এবং কেরিয়ারে তৈরির ক্ষেত্রে সোলমেটের সব থেকে বেশি ভূমিকা থাকে। কার্মিক ডিস্ট্রয় করে দেবে, টুইন ফ্লেম তো আসবে যাবে, কিন্তু সোলমেট সব থেকে বেশি কিন্তু মোটিভেট করে তোমার কেরিয়ারে তোমার পারপাসের কাজে হেল্প করার জন্য। একে অপরের পারপাসে কিন্তু এইভাবে হেল্প করে এবং একে অপরের কাছে বেস্ট কোয়ালিটিকে সামনে নিয়ে আসে। মানে হচ্ছে তুমি যেমন তোমার বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করবে ওই সামনের মানুষটিকে, তোমার হচ্ছে সোলমেটও চাইবে তোমাকে তার বেস্ট কিছু দেওয়ার জন্য, যার ফলে এই সম্পর্ক খুব সুন্দর হয়। তা এবার তুমি হয়তো বলবে যে তাহলে কি সম্পর্কে কিছু ঝামেলা থাকে না? সব সম্পর্কে ঝামেলা থাকে, বাট কার্মিকের মতো এতটা তুমি বরবাদ হয়ে যাবে না, বা টুইন ফ্লেমের মতো এতটা রোলার কোস্টারে পড়তে হবে না। এখানে সব কিছু থাকছে, প্রেম ভালোবাসা সব থাকছে, ঝামেলাও থাকবে, বাট সেটি নিয়ে তুমি পুরোপুরি এতটা পরিমাণ পেন তোমাকে ঝেলতে হবে না সোলমেট কানেকশানে। কারণ হচ্ছে সোলমেট যে সে তোমাকে প্রোটেক্ট করে রাখে আর তুমি সোলমেটকে প্রোটেক্ট করে রাখো। একটা হেলদি বাউন্ডারি থাকে, তেমনি তোমাদের বন্ডও একটা হেলদি থাকে, যার ফলে একটা কমফোর্টেবল ফিল হয়, যার ফলে একে অপরকে পেন দেওয়া তো দূরের কথা, ভাবনা চিন্তা থাকে না, যার ফলে বেশিরভাগই প্রায়জন চায় সোলমেটের সঙ্গে থাকতে, কারণ এখানে পেন কম থাকে আর হচ্ছে কমফোর্টেবল ফিল হয়। 80 থেকে 90% কিন্তু সোলমেটের কাছে থাকা খুব কমফোর্টেবল হয়। এবং যারা হচ্ছে টুইন হয়, টুইন তো 100-এর থেকেও ঊর্ধ্বে থাকে, কারণ একে অন্যের যে সোল সে তো একটাই সোল, যার ফলে একদম 100-এর ঊর্ধ্বে থাকে। আর হচ্ছে সোলমেটের সঙ্গে 80 থেকে 90% তুমি ধরে নাও যে একটা ম্যাচ থাকবে তোমার সঙ্গে সোলমেটের, আর কার্মিকের সঙ্গে না 40 থেকে 45% ম্যাচ থাকবে, কিন্তু সেখানে তোমার একটা ইনস্ট্যান্ট কানেকশান থাকবে কার্মিকের সঙ্গে, আর কার্মিকের ড্রেন হয়ে যাবে তুমি। সোলমেটে ব্যালেন্সে থাকবে। আর হচ্ছে টুইন ফ্লেমের ক্ষেত্রে কী হয় যে তুমি গ্রোথ করবে লাইফে, সে টিগার দেবে ঠিকই। এগুলো খুব জটিল বিষয়, আমি প্রত্যেকটা তার জন্য সেপারেট ভিডিও করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি ফ্রেন্ড। তো তুমি বুঝে নাও যে তুমি যদি সোলমেট কানেকশানে থাকো তো অবশ্যই এই 8টি স্টেজ তোমার সঙ্গে থাকবে, এবং এই স্টেজগুলোকে তুমি ভালো করে বুঝে নাও যে তুমি কোন স্টেজে রয়েছো এবং তোমার কি সমস্যা চলছে। আর তুমি যদি এই সবথেকে খতরনাক এবং ভয়ঙ্কর স্টেজ যদি বলা হয়, সে আছে নাম্বার 7, যেখানে পুরো ওপেন আপ স্টেজ। এই স্টেজেই কিন্তু পার যদি তুমি করে যাও, তারপর কিন্তু পারপাসে চলে আসছো, তারপর কিন্তু সম্পর্ক ব্রেক হয় না। এই স্টেজের সোলমেটের সঙ্গে সব থেকে বেশি ব্রেক হয়ে যায়। এই স্টেজের কাছাকাছি যদি থাকো তাহলে সাবধান হয়ে যাও, বা এই স্টেজে যদি তুমি রানিং চলছো তবে সাবধান হয়ে যাও। একে পার করে দিলেই কিন্তু পরের স্টেজ আর কোনো চাপ থাকবে না। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।